মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পরের দিন আমরা গিয়েছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে। এই যে প্রচুর মানুষ সেখানে ভিড় করেছে দেখার জন্য, এটা কিছুটা অযাচিত। এত মানুষ, আমরাও এসেছি যদিও, এত মানুষের ভিড়। দ্বিতীয় দিন কোনো উদ্ধারের কোনো কাজকর্ম ছিল না, শুধু দেখার জন্য মানুষ এসছে। এই যে দেখুন, বীর পার হয়ে আমরা মেইন গেটের দিকে যাচ্ছি, যেটা আউটডোর গেট, এন্ট্রি এবং এক্সিটের গেট দিয়ে ঢুকছি। আমরা মনে মনে চিন্তা করছি কতটা ভয়ঙ্কর সিচুয়েশন আমরা দেখতে পাবো এখানে গিয়ে। আমার ভাতিজা, যে এই ক্যাম্পাসে পড়াশোনা করে, সাফওয়ান আহমেদ চৌধুরী, মূলত তার কাছ থেকে আমি ফোনে জেনেছিলাম যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দিয়াবাড়ি ক্যাম্পাসে প্লেন ক্র্যাশ করেছে এখানে। ফলে আমরা সরাসরি আমাদের পারিবারিক যে একটা টেনশন হওয়ার কথা ছিল সেটা থেকে কিছুটা মুক্ত দেখেছিলাম, কিন্তু যেসব ভিডিও এবং ছবি দেখেছি ইন্টারনেটে, ফেসবুকে, যে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চারা যে গায়ের আগুনে পুড়ে হাঁটাহাঁটি করছে, সেই বীভৎস দৃশ্যগুলো এখনো মন থেকে মুছে ফেলতে পারছি না। ফিল করার চেষ্টা করছি তাদের মনের অবস্থা এবং তাদের বাবা মায়ের মনের অবস্থা কতটা ভয়ঙ্কর ছিল তখন। প্রচুর মানুষের ভিড় ঠেলে আমরা আগাচ্ছি। এই যে এই সামনে যে ভবনটি, এটারই একটা ক্লাসরুমের সামনে প্লেনটি ক্র্যাশ করেছে। ঠিক মিসাইলের মতো অ্যাটাক করেছে সরাসরি। এই যে মূল স্পট যেখানে প্লেনটি অ্যাটাক করলো, চারপাশে পুড়ে যাওয়ার স্মৃতিচিহ্ন কালো হয়ে আছে। এই জায়গাটিতে অ্যাটাক করেছে এবং এইটা হচ্ছে সিঁড়ি। ফলে প্লেন যেখানে অ্যাটাক করেছে সিঁড়ি দিয়ে বের হওয়ার কোনো সুযোগ ছিল না, আগুনের যে তীব্রতা ছিল। কি ভয়ঙ্কর ছিল সেই বাচ্চাদের কাছে ওই সময়টা, সেটা ফিল করার চেষ্টা করছি। আল্লাহ এই ছোট ছোট ফেরেশতাদেরকে বেহেশত নসিব করুন এবং যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। যে সকল বাবা মায়ের বাচ্চারা নিহত হয়েছে এই ট্র্যাজেডিতে, তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করে শক্তি দান করুন, আমিন। চারপাশে অনেক মানুষ এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য ভলান্টিয়াররাও। এই যে প্লেন নেমে যাচ্ছে আরেকটা, এটা ল্যান্ডিং লাইনের নিচে পড়েছে। যেহেতু এই স্কুলটি সবসময় রিস্ক থেকে যায় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য। এটা হচ্ছে মূল মাঠ। মূল মাঠের প্রচুর ছাত্রছাত্রী প্রোটেস্ট করছে। এখানে ভিআইপিরা এসেছিলেন দেখার জন্য। তাদের বিরুদ্ধে শত শত হাজার হাজার ছাত্র প্রোটেস্ট করছে। আমরা যাচ্ছি মূল মাঠ পেরিয়ে, যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বড় 10তলা ভবনটি সেদিকে। এবং এই ভবনে আঘাত করলে আরও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেত, কারণ 10তলা ভবনে অ্যাটাক করলে এটার আগুন আরও বেশি তীব্রভাবে ছড়িয়ে পড়তো। আর এখানে প্রচুর স্টুডেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনটাও এখানে আছে, সেহেতু এখানে ক্ষতির পরিমাণ বেশি হতো। এই যে প্রচুর স্টুডেন্ট, তারা আন্দোলন করছে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে ক্লিয়ারলি যেন সরকার ঘোষণা করে। বিশেষ করে নিহতের সংখ্যার বিষয়ে তাদের অভিযোগ যে কমিয়ে দেখানো হচ্ছে, সেই বিষয়ে তারা আন্দোলন করছে যেন সঠিকভাবে মৃত্যুর তালিকা এবং আহতদের তালিকা যাচাই বাছাই করে টানানো হয়।